নমস্কার বন্ধুরা, অত্যন্ত সহজ পদ্ধতিতে কিভাবে পাটিসাপটা বানাতে হয় দেখিয়ে দিচ্ছি। দেখুন, 2 কাপ নিয়ে নিয়েছি সুজি। 2 থেকে আড়াই কাপ সুজির সঙ্গে আড়াই গ্লাসের মতো আমি জল মিশিয়ে দিলাম। এরপর দেখুন 1 কাপ ময়দা ওতে মিক্সড করে রেখে দেবো প্রায় 15 থেকে 20 মিনিট। সুজিটা মিশিয়েও আমি কিন্তু প্রায় আধ ঘন্টা মতো রেখে দিয়েছিলাম, তারপর ময়দা মিশিয়ে আরও 15 মিনিট। এরপর দেখুন বানিয়ে নিচ্ছি পুর। নারকেল আর গুড় দিয়ে, আমি কিন্তু পাটালি গুড় দিয়ে বানাচ্ছি। একটু নারকেলের টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি অল্প সুজি। আপনারা কিন্তু সুজি দিয়ে বানাতে পারেন, অত্যন্ত সুস্বাদু হবে। পুরো সুজি দিয়ে আমি পাটিসাপটাটা বানাবো, সঙ্গে একটু ময়দা দিয়েছি। ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। একটা বড় পাত্রে নিয়ে দিয়ে দিচ্ছি গুড়। এটা কিন্তু খেজুরের গুড়। শীতের সিজনে খেজুরের গুড় দিয়ে পাটিসাপটা কিন্তু অসাধারণ হয়। হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো একটুখানি খাবার সোডা। খাবার সোডা অল্প পরিমাণ দেবেন, একটি চা চামচের 4 ভাগের 1 ভাগ দেবেন। কড়াইতে পেন বসিয়ে নিয়ে পেন গরম হলে ঠিক এইভাবে বানিয়ে নিচ্ছি পাটিসাপটা। দেখুন 2 থেকে 3 মিনিটের পরে দেখুন উঠে গেছে। এরপর দিয়ে দেবো বানিয়ে রাখা পুরটি দিয়ে ভালোভাবে ফোল্ড করে নিয়ে ঘি দিয়ে ভেজে নেবো। আপনারা সাদা তেল দিয়ে ভেজে নিতে পারেন। অসাধারণ টেস্টের এই পাটিসাপটাটি আপনারা কিন্তু বানিয়ে নিতে পারেন। অত্যন্ত অল্প সহজে, না লেগে যাবে না ভেঙে যাবে, কিছু হবে, তাওয়াতেও সুন্দর উঠবে। কিন্তু ডোটি প্রায় আধ ঘন্টা থেকে 45 মিনিট রেখে দিতে হবে। আবার একটু বানিয়ে দেখাচ্ছি। বন্ধুরা, যদি আমার চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক চ্যানেলে আমার পাশে থাকবেন, পারলে শেয়ার করে দিতে ভুলবেন না। কমেন্ট ও লাইকও অবশ্যই। ভিডিওটি পুরো দেখার জন্য আপনাদের কাছে অসংখ্য কৃতজ্ঞতা জানাই। ভালো থাকবেন সবাই। আজকের মতো টাটা। আসছি পরের ভিডিওতে। লোভনীয় পাটিসাপটা খাওয়ার জন্য অনুরোধ রইল সবাইকে। টাটা।